সনাতনী হিন্দু ধর্ম মতে সন্তোষী মা হলেন এক অশাস্ত্রীয় লৌকিক নবীন দেবী। সন্তোষ শব্দ থেকে এসেছে সন্তোষী শব্দটি। সন্তুষ্টি প্রদানের দেবী হলেন এই মা সন্তোষী। নিয়ম মেনে এই সন্তোষী মায়ের ব্রত পালন করলে, ব্রত কথা শুনলে জীবনের সকল সমস্যা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি মেলে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই সন্তোষী মায়ের প্রণাম মন্ত্র, ব্রত পালন করবার নিয়ম এবং ব্রত কথাটি সবিস্তারে ব্যাখ্যা করব। বছরের 16টা শুক্রবার সন্তোষী মায়ের ব্রত পালন করলে মা সন্তুষ্ট হন, প্রীত হয়ে আশীর্বাদ দান করেন। শেষ শুক্রবার ব্রত উদযাপন করার জন্য 8টি ছেলেকে খাওয়ানোর প্রথা আছে। সন্তোষী মায়ের ব্রত পালন করবার জন্য শুক্রবার সন্তোষী মায়ের কথা পাঠ করতে হয়। মা সন্তোষীর প্রণাম মন্ত্রটি হল সর্বমঙ্গলা মঙ্গল্যৈ শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমঃস্তুতে। মনে রাখবেন, প্রত্যেক শুক্রবার স্নান সেরে উপবাসে থেকে শুদ্ধ বস্ত্রে এই মা সন্তোষীর পূজা করতে হয়। এই পুজো করবার সময় ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। তবে হ্যাঁ, এই ব্রতের কোনো তিথি নক্ষত্রের বিধিনিষেধ নেই। শুধু শুদ্ধ চিত্তে মাকে ব্রত পালন করলেই হলো। এবার আসি সন্তোষী মায়ের ব্রত কথা। এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, 7 পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতী সাধ্বী পতিব্রতা স্বামী সোহাগিনী। বিবিধ সুখার্থ মাতা করিয়া রন্ধন, আগে দিত 6 পুত্রে করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে হয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার, এ সংসারে জন্ম বিফল হয় তার। বিদেশে যাইব রামু সাবিত্রীর বলে, শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে। দেশে দেশে ঘুরি রামু এক দেশ এলো, ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো। রামুকে সে সদাগর চাকরি যে দিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসায় অংশীদার রামুকে করিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত। 6 ভাই সেই টাকা গোপনে লইত। 6 জায়ের কথা মতো সাবিত্রী খাটিত, তবুও সে পেট ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা তার আসিয়া চম্বিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে। বলে, আমি মা সন্তোষী, পুজো করো মোরে, তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে। পতি ফিরে যাবে বলি অন্তর্ধান কইল, স্বপ্ন ভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল। মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়, দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়। ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে, সন্তোষী মা প্রসন্ন হলেন তারপরে। হেতা স্বপ্ন দেশ দেবী করেন রামুরে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে। দেবীর আদেশে রামু দোকানেতে গেল, সেই দিন লাভ তার 10 গুণ হলো। বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে, ভক্তি ভরে প্রণাম সে করিল মাতারে। পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত, পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত। রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রামু উন্নতি করিল, যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো। 6 ভাই 6 যায়
মন্ত্রণা করিল, রামকে বিপদে ফেলিবার চেষ্টা করিল। সন্তোষী মাতার কৃপা ছিল তার পরে, সেই কারণে ক্ষতি কেহ করিতে না পারে। সন্তোষী মাতার ব্রত করে যেই জন, ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন। টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে। সন্তোষীর ব্রত কথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ। জয় জয় সন্তোষী মাতা, তুমি গো কল্যাণী, তোমার কৃপায় সব সুখী হয় জানি। এই হলো মা সন্তোষীর ব্রত কথা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি ও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় মা সন্তোষী। সবাই ভালো থাকবেন।